আমরা জেনে এসেছি শনি মহারাজের বক্রদৃষ্টি বা কোপ থেকে কেউ রক্ষা পান না। শনি মহারাজ যদি কোনো ব্যক্তির জন্মলগ্ন বা ভাগ্যরেখায় অবস্থান করেন আর সেটা যদি নিজ ঘর না হয়, তাহলে সে ব্যক্তি আমৃত্যু শনির কোপের শিকার হন। শনি মহারাজ দেব, দৈত্য, দানব ও মানব কাউকে পরিত্রাণ দেননি, শুধু একমাত্র মহাবীর হনুমানকে ভয় করতেন তিনি। কিন্তু সেই শনি মহারাজও অভিশাপের শিকার হন। কে দিয়েছিল অভিশাপ শুনুন তাহলে। শনির দশায় শনির কোপে পড়ে রাজ্য হারাতে হয় রাজা হরিশ্চন্দ্রের। স্ত্রী ও পুত্রকে নিয়ে চলে যেতে হয় রাজ্য ও রাজপ্রাসাদ ত্যাগ করে। শনিদেবের বক্রদৃষ্টির ফলস্বরূপে রাজা হরিশ্চন্দ্র স্ত্রী ও পুত্রকে হাটে বিক্রি করে দেন ও নিজের জীবিকা নির্বাহ করার জন্য শ্মশানের ডোমের কাজ নেন। কিছুকাল পর স্ত্রী যখন মৃত ছেলে রুইদাসকে নিয়ে আসেন শ্মশানে, তখন রাজা হরিশ্চন্দ্র আর সহ্য করতে না পেরে শনি মহারাজকে অভিশাপ দেন। শনিদেবকে রাজা হরিশ্চন্দ্র বলেন, তোমার জন্যে আমার স্ত্রীকে আমার গচ্ছিত রাখতে হয়েছে, তোমার জন্য আমি আমার পুত্রকে হারিয়েছি, তার পরিবর্তে আমি যদি ত্রিভুবনও পেয়ে যাই তাহলে আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি তোমাকে কখনো ক্ষমা করব না শনি। যদি আমি সর্বদা ধর্মের পথে চলে থাকি তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, জগতে কেউ তোমাকে কোনো দিনও ভালোবাসবে না, সবাই কেবল তোমাকে ভয় পাবে। এই জগৎ তোমাকে, তোমার দৃষ্টিকে তোমার সঠিক পথে নিয়ে আসার এই উপায়কে সদা সর্বদা চিরকালই ভয় পেতে থাকবে। তুমি কখনো ভালোবাসা পাবে না শনি, কোনো দিনও না। এই অভিশাপের জন্যই আজও সবাই শনি মহারাজকে ভয় পায়।